ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সুপ্রিম কোর্টে কবে ডিএ মামলার পরবর্তী শুনানি, সামনে নয়া আপডেট দিল রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী। ডিএ মামলা শুনানির আগেই কি ডিএ বৃদ্ধি করতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখনও জট খোলেনি বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার, এই মহার্ঘ ভাতার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টি কিন্তু যুক্ত হয়েছিল। মামলাটি এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন ছিল বলে কিন্তু বলা হয়েছিল। গত 15ই জুলাই কিন্তু ডিএ মামলার শুনানি শেষবার কিন্তু শুনানির জন্য উঠেছিল। তারপরে কিন্তু সেই শুনানি মামলাটি আবেদন বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বলে কিন্তু বিচারপতিরাও বলেছিল বা সুপ্রিম কোর্ট বলা হয়েছিল। বাংলায় ডিএ মামলার জন্য জানুয়ারির মাসে কিন্তু 7 তারিখে দিনটি ধার্য করা হয়েছে। এই সামনে যে জানুয়ারি মাস আসছে, সেই জানুয়ারি মাসে কিন্তু 7 তারিখে ডিএ মামলার শুনানিটি হতে চলেছে এবং জাস্টিস হৃষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টি এবং এরপরে একেবারে 2025 সালের 7ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। তাই আপাতত সকলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীর দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে। এরই মাঝে শনিবার কিন্তু সুপ্রিম কোর্টের তরফে একটি নয়া সার্কুলার প্রকাশ করা হয়েছে। সেটা কি বলা হয়েছে, সরকারি কর্মচারীদের উপর কোনো প্রভাব ফেলতে পারে এবং এই বিষয়টি বিস্তারের ব্যাখ্যা করলেন কিন্তু রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা, কনফারেন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার থাকবে না, শুধুমাত্র আফটার নোটিশ ম্যাটার থাকবে এবং মিসলেনিয়ার কেস বা রেগুলার কেস যদি হয় তাহলে কিন্তু স্পেশাল বেঞ্চে থাকে বা পার্ট হার্ড হয়, তাহলে দ্বিতীয় ভাগে কিন্তু শুনানি হবে। এবং তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তা আফটার নোটিশ ম্যাটার পরে কিন্তু শুনানির মামলা হওয়ার পার্ট হার্ড ম্যাটার এবং সোশ্যাল বেঞ্চ দ্বিতীয়ার্থে হবে এবং রেগুলার ম্যাটার নেই সুপ্রিম কোর্টে। তাই ডিএ মামলার শুনানি ট্রান্সফার এবং পিটিশন এবং বেল ম্যাটারের পরেই হবে অথবা টপ অফ দ্য লিস্টে থাকছে। 2022 সালে নভেম্বর থেকে কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2024 সালে হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত 22 সালে কিন্তু 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে, সেই পরিপ্রেক্ষিতে মামলা শুরু হয়। এরপর থেকেই কিন্তু আরও একাধিক সুপ্রিম কোর্টের ডিএ মামলা আদালতে উঠলেও কিন্তু বারে শুনানি পিছিয়ে গিয়েছে। এবারে ফের শুনানির আশায় দিন গুনছে কিন্তু সরকারি কর্মচারীরা। দেখা যাক কি হয় ডিএ মামলার শুনানিতে। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে, চ্যানেলের সাথে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারেও কি ডিএ মামলা শুনানিটা হবে কি হবে না আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।